ভালো করে বুঝবেন, আখেরি জামানা ফিতনার সময় এসে আমি আপনি মুসলমান এসে পৌঁছেছে। বিশেষ করে আজকের দিনে, বর্তমান দিনে মুনাফিকদের এতটা অত্যাচার, এতটা জুলুম, এতটা নির্যাতন বেড়ে গেছে। বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না? কারণ আমি এজন্য বলছি, মুনাফিক হিন্দু নয়, মুনাফিক খ্রিস্টান নয়, মুনাফিক শিখ নয়, মুনাফিক পাঞ্জাবি নয়, মুনাফিক পাদ্রী নয়, মুনাফিক ইহুদি নয়। মুনাফিক কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ছিল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, রোজাদার, ঠিক তদ্রূপ আজকের দিনে, বর্তমান দিনেও আমাদের সমাজে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, এই মুনাফিক গুলো আজ ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না? এই আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে যে বাঁচাবো খুবই কঠিন। আমার আপনার আত্মীয়তা, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা যে রক্ষা করব, এই রক্ষা করাটাও আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। আচ্ছা, বলতে পারেন আজকে কাদের কারণে, কাদের জন্য আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলো ধ্বংস হচ্ছে? বলতে পারেন কাদের জন্য? সকলে মিলে বলেন না। জোরে বলেন না, কাদের জন্য? কি কথা বলেন না? রাগ করছেন নাকি আমার উপরে? ভাই, দোয়া করে দেবো। তাহলে বলেন কাদের জন্য? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? যে সকলে মিলে বলেন, কারা? মুনাফিক। কারা? ঠিক করে বলেন। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। সর্বপ্রথম জাহান্নামায় দুই শ্রেণীর ব্যক্তি যাবে। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার, এই আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা বলতে পারেন? আমি প্রত্যেকটা জলসায় বলি, আজকেও বলছি, ইনশাআল্লাহ যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবে এই মুনাফিকদের বিরুদ্ধে মুখ খুলছি, খাটিয়ায় শোবার আগ পর্যন্ত খুলে যাব। বলতে পারেন দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন যে মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে কিসমত ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না। ঠিক না বেঠিক? কোন দলের পক্ষে বলাবার জন্য আমাকে দাওয়াত দেয়নি। আর আমিও দাদা পীরের আওলাদ, আমি শাফিঈ, এখানে এসেছি কোন দলের বিরুদ্ধে বলার জন্য না, কোন দলের পক্ষে বলার জন্য না। তবে হ্যাঁ, আমি দাদা পীরের আওলাদ এসেছি একমাত্র এখানে বলার জন্য, দালালি করার জন্য, গোলামতি করার জন্য, দাসত্ব করার জন্য, একমাত্র আমার আল্লাহ পাকের দাসত্ব করার জন্য
জন্য, আল্লাহ পাকের পক্ষে বলার জন্য, রাসূলের পক্ষে বলার জন্য, শরিয়াতের পক্ষে বলার জন্য, ইসলামের পক্ষে বলার জন্য, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বলার জন্য আমি এসেছি। মুসলিম সমাজের পক্ষে বলার জন্য, মুসলিম সমাজটাকে কি করে এক প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই বলার জন্য এসেছে। খারাপ মনে নেবেন না ভাই। যেদিন আমি মাদ্রাসা থেকে ফারেক হই সেই দিন থেকে আমার একটাই টার্গেট, আমার একটাই লক্ষ্য, আমার একটাই উদ্দেশ্য। সেই দিন থেকে আমার একটাই মিশন, কি করে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা যায়, কি করে মুসলমানদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী ইত্যাদি বন্ধ করে মুসলিম সমাজটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে, চাকরির দিকে, দুনিয়াবি দিক দিয়ে কি করে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে মুসলিম সমাজটাকে মানুষের দাসত্ব ভুলিয়ে দিয়ে আল্লাহ পাকের দাসত্ব করানো যায়, এই লক্ষ্যে আজকে আমি এসেছি। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মানুষের দাসত্ব হয়ে গেছি, মানুষের দাসত্ব করে বেড়াচ্ছি, আল্লাহ পাকের দাসত্ব করি না, রাসূলের দাসত্ব করি না, ইসলামের শরিয়াতের আইন কানুন বিধান মানি না, অথচ মুসলমান বলে দাবি করি। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি এখানে কারোর পক্ষে কারোর বিপক্ষে বলার জন্য আসিনি। আমি এসেছি ইসলামের হয়ে, শরিয়াতের হয়ে, কোরআনের হয়ে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। কে ফাটবে, কে ফুটবে, কে চটবে, কে চটবে না আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন, দেবেন, না দেন, না দেবেন। আজকে বেশ কয়েক বছর পর তো আপনার এই গ্রামে আসলাম, কি ঠিক না বেঠিক? তাহলে আমি না খেয়ে মরে গেছি নাকি? বলেন না, না খেয়ে মরে গেছি। এই আজকে জুম্মার দিন, আজকেই দাওয়াত হয়েছে 2026 সাল, 27 সাল, 26-এ পাইনি, 27-এ লিখিয়েছে। খারাপ মনে নেবেন না, আল্লাহ অভাব দেয়নি। তবে হ্যাঁ, হক পথে চলতে গেলে একটু কষ্ট হবে, হক কথা বলতে গেলে দুশ্মন বাড়বে, কি ঠিক না বেটি? দুশ্মন বাড়বে। দাদা পীর রহমতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা দরবার শরীফে হক কথা বলতে গিয়েছিলেন, এলাকার কিছু মানুষ দাদা পীরের দুশ্মন দাদা পীরকে মারবে বলে টার্গেট নিয়েছিল। ঠিক না বেটি? দাদা পীরকে তাড়াবে বলে টার্গেট নিয়েছিল। আমার আপনার পীর মাশায়েখ ফুরফুরা শরীফ থেকে রাতের অন্ধকারে চলে গেলেন কোথায় জানা আছে আপনাদের? জানেন না? রাসূল পাক হিজরত করেছেন, দাদা পীরও ফুরফুরা শরীফ থেকে দুশমনদের অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনিও চলে গিয়েছিলেন দোঁক। নাম শুনেছেন? দোঁকে চলে গেছিলেন। সেখানে যাবার পরে দোঁকের মানুষের একদম দিওয়ানা হয়ে গেছে। আজকে ফুরফুরার পীর আবু বকরকে আমরা পেয়ে গেছি। তাদের জমি জায়গা ঘর যা কিছু ছিল, হুজুর কোনটা নেবেন, কোন জমিটা নেবেন আপনি বলেন। এখানে দাঁড়িয়ে আছেন, যতদূর আপনার নজর যায় সমস্ত জমিগুলো আপনার নামে লিখে দেব। বুঝতে পেরেছেন? আর তাই করেছে। দাদা পীর ওখানে গিয়ে বলেছিলেন, বাবা আমার রাসূল হিজরত করেছিলেন মক্কার কাফেরদের অত্যাচারে, আর আমি আবু বকর আমিও একটু ছোটখাটো হিজরত করলাম ফুরফুরায়। ইসলামের কিছু দুশমন, আমি আবু বকর আমার দুশমন বেড়ে গেছে, তাদের অত্যাচারে এসেছি। হক কথা বলতে গেলে ভাই অনেক রকমের কথা বেরোবে, কি ঠিক না বেটি? অনেক রকমের কথা বেরোবে, খারাপ মনে নেবেন না। তা ভাই সাহেব যে কথা বলছিলাম, আজ এই দুই শ্রেণীর মানুষ, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন, হাকিকাত বলবেন। আপনারা আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান তো, হাট বাজার করেছেন না করেন না? 20 বছর আগে সদা কিনেছিলেন তো, তখন অরিজিনাল আর ভেজাল ছিল? ভেজাল ছিল? জোরে বলে ছিল না। কিন্তু এখন ভেজাল বেরিয়েছে। এতদিন ছেলেরা হাট বাজার করছিল, ছেলেরা গেছে বিদেশে, আপনার হাতে ফর্দ দিয়ে বলে যাও এই বাজার থেকে মালটা নিয়ে এসো। আপনি বাজারে গিয়ে বলছেন, বাবা যে কোনো একটা সদা আমাকে 1 লিটার তেল দাও তো। দোকানদার বলে, চাচা কোন কোয়ালিটি নেবেন? কোয়ালিটি মানে
বলছে হ্যাঁ চাচা কোয়ালিটি আছে, বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে। আবার কি বলছিস রে বাবা? হ্যাঁ চাচা এটাই কোয়ালিটি। ভালো করে তাকিয়ে দেখছে না, সবই তো এক। হাতে করে নিয়ে দেখো বাবা, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা লিটার। আর একটা বোতল নিয়েছে, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল নিয়েছে, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা। মাথা চুল করছে বাবা, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কোমরের সিটটা পেকে গেল, কোনোদিন এরকম কোয়ালিটি দেখিনি। আবার কি বলছিস? প্রত্যেকের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, শুধু দামটা হেরফের। দোকানদার বলে হ্যাঁ চাচা এর মধ্যে কারসাজি আছে। কি কারসাজি বাপ একটু বল। চাচা এই যে 100 টাকা লিটার, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর। এই 130 টাকা, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর। এর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আর এই যে 100 টাকা লিটার, ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, ওদের সামান্য ভেজাল আছে। আর এই যে 70 টাকা, ওর গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো ভেজাল খাদ্য বানিয়েছে কে? 2 পায়ে জন্তু না 4 পায়ে জন্তু? জোরে বলে। 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে বলে? জোরে বলে। আমাকে আপনাকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের খাওয়াবে বলে? ঠিক না বে ঠিক? তাহলে ভেজাল বানিয়েছে কে? মানুষ। কাদের খাওয়াবে বলে? মানুষকে। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা আজকে কতটা নিকৃষ্ট বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আজকে সমাজে নিজেকে প্রমাণ করার জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে দাদা ভাব মানে বুঝাবার জন্য আজকে 2 নম্বরী খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাইয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আজকে আমাদের সমাজে ওই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীর চাঁদারা বেরিয়েছে। এ বেচারা নিজেদের পকেট পুঁজির জন্য, নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজের নামটাকে ফাটাবার জন্য আমি বড় মুফতি, আমি বড় মুকাদ্দেস, আমি বড় পীর সাহেব, আমি বড় দরবেশ সাহেব, আমি বড় আমির শরিয়াত আজকে প্রমাণ করার জন্য আজকে সমাজের মানুষগুলোকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না। আজকে আমরা শুধু ভারতে পশ্চিম বাংলার মুসলমান নয়, আমরা গোটা ভারতের মুসলমান। আমরা এখন বিপদে পড়ে আছি, আছি না নাই? একটা মুসলমান বলেন তো হাতটা উঁচা করে যে আমি বিপদে নাই। আমরা মুসলমান, ভারতের মুসলমান, আমরা এখন বিপদে পড়ে আছি। এর দৌড়ে যাচ্ছি লাঠি খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি ঝাঁটা খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি জুতো খাচ্ছি, ওর দৌড়ে যাচ্ছি ছিছি করে তাড়িয়ে দিচ্ছে। আজকে আমি আপনি মুসলমান, আজকে আমার আপনার আল্লাহ পাকের নামে সম্পদ, রাসূলের নামে সম্পদ, মাদ্রাসা মক্তবের নামে সম্পদ, কবরস্থানগুলো, ঈদগাহ ময়দানগুলো আজকে এই দেশের সরকার হরণ করার চক্রান্ত করেছে। ঠিক না বেটা? আজকে এই দেশের বিভিন্ন মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হয়েছে, যেখানে 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছরের মসজিদ দেখতে পাচ্ছে, সেখানে বলছে শিব মন্দির আছে। ঠিক না বে ঠিক? আজকে মসজিদগুলোকে দখল করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে আমার আপনার বাড়ির মায়েরা, বোনেরা বোরকা পরে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হাটে যাচ্ছে, বাজারে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ ওই বোরকাওয়ালা মায়েদের দেখে ক্রিটিসাইজ করছে, টিটকিরি মারছে, গায়ে পানি ছুটছে, লোক সমাজে বোরকা ধরে ছিঁড়ে ফেলছে, মায়েদের বেইজ্জতি করেছে। আজকে ভারতের মাটি থেকে আল্লাহ পাকের সংবিধান, কোন নবী পয়গম্বর
করেনি, কোন পীর সাহেব দরবেশ সাহেব করেনি, কোন লাট সাহেব করেনি। আমার আল্লাহ পাকের নামে সংবিধান 3 তালাকটা ব্যান করেছে, ঠিক না বেটা? একের পর এক মুসলিম সমাজের উপরে আক্রমণের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর আজকে এই বাচ্চারা যদি এক মাসলাকে কেন্দ্র করে নিজের নামগুলো হাইলাইট করার জন্য সমাজের মানুষগুলোকে বিভ্রান্তি করতে ব্যস্ত হয়ে আছে, ঠিক না বেটা? সকলকে বলছি ভাই, ওদের কাছ থেকে সরে আসো, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। কারণ দেখবেন একটা পাড়া মুসলমান বাস করে 100 ঘর, 4টে 5টা করে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? বেরেলি। এটা কার? কাদিয়ানি। হচ্ছে না ভাই? এই মসজিদের পাশে বাড়ি বেটা, এখানে নামাজ পড়ে না, ওই মাথায় গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়িস না, ওখানে গিয়ে পড়ছিস? মাথা খারাপ। ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ। যে কেন? ওরা কি অন্যায় করেছে? ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে, ওরা কিয়াম করে, ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়, ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে। আছে না না? ওদের মসজিদে নামাজ পড়ি না, ওই মাতার মুসল্লি ওখানে গিয়ে নামাজ পড়ছে। তোর বাড়ির পাশে মসজিদ, ওখানে নামাজ পড়িস না? মাথা খারাপ। ওরা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। হচ্ছে না ভাইনি? ভালো করে বুঝবেন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। কারণ আমি হাত বাঁধি এখানে, একদল বলে না হারাম চলবে না, এখানে মানতে হবে। আছে না না? আমি রসুল পাকের সামনে ঈদে মিলাদুন নবী করি, একদল বলে চলবে না, নাজায়েজ হারাম বেদাত। আমি রসুলকে বলি হায়াতুন নবী, একদল বলে না হায়াতুন নবী বলা চলবে না, মুর্দ নবী বলতে হবে। ভালো করে বুঝবে। আমরা বলি রাসূল দিন দুনিয়ার বাদশা, আল্লাহ পাক তিনাকে দিন দুনিয়ার বাদশা করে পাঠিয়েছেন। আবার একদল বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আছে না নাই? হচ্ছে না হয়নি? আপনারা বলেন তো ভাই, আমাদের নবী ভিখারির বাচ্চা, আপনারা কি বলেন? মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। তাহলে যারা বলে তাদের ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলবে, আছে না গেছে? গেছে। আজকে রসুল পাকের আল্লাহ পাক কি সম্মান দিয়েছেন। আর আজ খারাপ মনে নেবেন নাই তো কদিন আগে আজ আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ঘর রুমালওয়ালা, জুব্বাওয়ালা, তসবিহওয়ালা, নামাজ পড়নেওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা যে নূপুর শর্মার বাচ্চাগুলো জন্মে আছে, যারা রাসূলের সামনে গুস্তাখি করে বেড়ায়, যারা বলে রসুল যদি হায়াতুন নবী হয় কবরে খাচ্ছে কোথায়, পিচ্ছাপ পায়খানা করে কোথায়, যারা বলে রসুল নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুঠেগিরি করে খান, রাখালগিরি করে খান, তাহলে তাদের বিরুদ্ধে কজন প্রতিবাদ করেছেন বলে? করেছেন? জোরে বলেন। যারা বলে হায়াতুন নবী বলা চলবে না, যারা হজ করতে গিয়ে মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মুবারক জিয়ারত করতে যায়, তারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন? খারাপ মনে নেবেন না ভাই, এরা কোনোদিন ইসলামের হয়নি আর জীবনেও জোরে বলেন হবে হবে না। আমি মনে করি এ বেটারা ইসলামের শত্রু, মুসলিম সমাজের শত্রু, কুরআনের শত্রু। এদের লক্ষ্য এটাই, টার্গেট এটাই, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে দাও। ঠিক না বেঠিক? আজকে এরা বলে রসুল সাধারণ মানুষ, ভিখারির বাচ্চা। রসুল কেমন ছিলেন একটু বলি। কি বলবো? কেমন ছিলেন একটু বলি। নবী আমার একদিন
বাড়ির বাইরে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদা কাটা করছে আব্বাজানের মায়া মমতা ভালোবাসায়। আর ওই সময় আবু জেহেল পাহাড়ের তলদেশ থেকে বাড়িতে ফিরছিল। আবু জেহেলের কানে আওয়াজটা গেছে, কার আওয়াজ? ভালো করে শোনে, অনেক বড় কথা সঙ্গে বোঝাবার জন্য বলছি। তো আমার ভাইপোর আওয়াজ মনে হচ্ছে। খুঁজে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের চূড়া থেকে নামিয়েছে, পাহাড়ে চূড়া থেকে নামিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে বসিয়েছে কে? আবু জেহেল। আর আবু জেহেল সামনে বসেছে, ঘোড়ার লাগাম ধরছে, টানছে। ঘোড়া একদম পুরো চুপ, নট লড়ন চড়ন। কি হবে? ঘোড়া লড়ছে না কেন? চাবুক বের করেছে, আঘাত মারছে, ঘোড়া মাথা চালছে, ঘোড়া এগোচ্ছে না। ব্যাপারটা কি পায়ে কোনো ক্ষত বিক্ষত হলো নাকি? পা দেখে না, পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আমারও ঘোড়ার পিঠে উঠে ভাতিজা ভালো করে ধরো। চাবুকের উপরে চাবুক মারতে মারতে ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটছে, ঘোড়ার চোখ দিয়ে টপ 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 করে পানি টপকাচ্ছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। চাবুকের আঘাত সহ্য করতে না পেরে ওই অবলা পশু ঘোড়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লেগেছে। কার কাছে? আল্লাহ পাকের কাছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই অবলা পশু ঘোড়াটা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আজকে আবু জেহেল বিয়াদব হতে পারে, আমি আপনার মাখলুকাত, আমি ঘোড়া বিয়াদব নয়। আল্লাহ পাক আপনার হাবিবের সাথে আবু জেহেল বিয়াদবি করতে পারে, আল্লাহ পাক আমি অবলা পশু ঘোড়া, আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ, আল্লাহ পাক আজকে আবু জেহেল আল্লাহ আপনার হাবিবকে, আপনার দোস্তকে, আখিরি জামানার নবীকে, আল্লাহ আমার নবী পাককে বিয়াদবের মতো পিছনে বসিয়ে আবু জেহেল সম্মুখে বসেছে। আমার লাগামটা টানে, আমাকে যেতে বলে, আমি যাই না। আল্লাহ আমাকে আঘাতের পর আঘাত করে, আল্লাহ আমি আঘাত সহ্য করতে পারি না। আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন, আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। আমি আবু জেহেলকে আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই, আমার নবী পাকের পক্ষে কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে আরম্ভ করলেন। এই মালায়েকা ফেরেশতারা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই অবলা পশুটা আবু জেহেল সামনে বসেছে, আমার হাবিবকে পিছনে বসিয়েছে বিয়াদবের মতো। কিন্তু আমি আল্লাহ, আমার মাখলুকাত অবলা পশু ঘোড়া আমার হাবিবের সাথে বিয়াদবি করে না। আজকে আমার অবলা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে, আমার বন্ধুর পক্ষে, আমার দোস্তের পক্ষে কথা বলার জন্য আমার কাছে আরজি করেছে। আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা করে দিলাম যে আমার মাখলুকাত গুলো, যে আমার বান্দা বান্দি গুলো, আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে চলে যায়। আমি আল্লাহ পাক কথা দিলাম, আমি আল্লাহ পাক তার পক্ষে চলে যায়।